উপন্যাস তোর বৌদি চলে গেছে। জসিমউদ্দিন হিরণ। পাঠ ১। গ্রীষ্মের বিকেল, বৃষ্টিঝরা আকাশ, স্যাঁতসেঁতে ভিজে মাটি। ঝরা পাতা পড়ে আছে গাছের নিচে। বাড়ির দক্ষিণ সীমান্তে কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে প্রকৃতি দেখছে হাসিব। এত সুন্দর প্রকৃতি দেখে নিজেকে হারিয়ে গেছে সে। কৃষ্ণচূড়ার ফুল পাতা বাতাসে দোলছে। অন্য বাড়ির বাগানবাড়ি থেকে কয়েকটি কোকিল আর শালিক পাখি এসে বসল গাছের বিভিন্ন ডালে। বাড়ির পুকুর পাড়ের চতুর্পাশে আম কাঁঠালের গাছ। বাড়ির আঙিনায় হাসনাহেনা, গোলাক, গন্ধরাজ, পাতাবাহার ও নানান রকম ফুল বাগানের সমাহার। বৃষ্টি পড়ে ফুলের পাপড়ি মুকুল ঝরে পড়ে ভেজা মাটির সাথে মিশে সুগন্ধ ছড়াচ্ছে। একটি আম গাছের কিছু দূর পরে একটি কাঁঠাল গাছ, তার কিছু দূর পরে আরেকটি আম গাছ। এমনি করে সাজিয়েই লাগানো হয়েছে বাড়ির পুকুর পাড়ের চতুর্পাশে আম কাঁঠালের গাছ। আম গাছের ডালপালা পড়ে আছে কাঁঠাল গাছের উপর, আবার কাঁঠাল গাছের ডালপালা পড়ে আছে আম গাছের উপর। কাঁঠাল পাতা ও আম পাতা ঝরে পড়ে আছে ঝরে পড়া আমের উপর কাঁঠাল গাছের নিচে। আবার আম পাতা ও কাঁঠাল পাতা ঝরে পড়ে আছে ঝরে পড়া আমের উপর আম গাছের নিচে, যেন একে অপরের বন্ধু। সব মিলিয়ে মনে হল যেন প্রকৃতিই মানুষের প্রাণ, প্রকৃতিই মানুষকে বেঁচে থাকতে সাহায্য করে। প্রকৃতির এত রূপ, এত সৌন্দর্য, এত গন্ধ আগে কখনো অনুভব করতে পারেনি হাসিব। প্রকৃতির প্রেম, ভালোবাসা, মায়া, মমতা হাসিবকে ভুলিয়ে দেয় তার বন্ধু-বান্ধবদের সাথে খেলাধুলা করার সময়বেলা। হঠাৎ করে মায়ের কথা মনে হলে ঘরে এসে মাকে জড়িয়ে ধরে হাসিব বলল, মা গো, আমাদের গ্রামটা এত সুন্দর, এত ভালো কেন মা? 12 বছরের ছেলের কথা শুনে মায়ের মন চমকে ওঠে। ছেলের মাথায় হাত বুলিয়ে মা বললেন, এই গ্রামে তোর জন্ম, এইখানে তুই বড় হয়েছিস, এইখানে তোর দাদার বাড়ি, বাবার বাড়ি। পাশের গ্রামে